সরকারি ঘরের প্রতিশ্রুতি। কাটমানিতে সিদ্ধহস্ত সিপিআইএম নেতা। এবার সিপিআইএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ উপভোক্তাদের। চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে সরকারি আবাসন প্রকল্পের ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। এবার কাঠগড়ায় কার্যত সিপিএম নেতা আখতার হোসেন টাকা ফেরতের দাবিতে চাঁচল থানার দ্বারস্থ হলেন উপভোক্তারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদার চাঁচল থানার আলীহোন্দা গ্রাম পঞ্চায়েতের মাস্তিপাড়া এলাকায়। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তের সঙ্গে কথা বলেছিল নিউজ লাইভ বাংলা। কি জানালেন আখতার হোসেন, শুনুন। এগুলো সব ফলস কথা। আর ওর সঙ্গে আমার একটা জমি সংক্রান্ত ব্যাপারে ছিল, কিছু টাকা ওকে আমি দিয়ে দিয়েছি। আপনার নাকি ঘরের নাম করে আপনি নাকি 10,000 টাকা নিয়েছেন কারো কাছ থেকে? না, আমি তখন পঞ্চায়েত মেম্বার ছিলাম 2017-18 সালে। আমি 2015 সালে পঞ্চায়েত মেম্বার হয়েছিলাম, তখন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়নি। আমি কারো কাছে সুস্থভাবে যা হয়েছে পঞ্চায়েতের মেম্বার হিসাবে যতটুকু করার আমি সহযোগিতা করেছি। আমি কারো কাছে টাকা নিয়েছি এরকমের কোনো ব্যাপার নাই, আর ঘর পাইনি এরকমের কোনো ব্যাপার নাই। বলছিল যে ইনামসে ঘর দিব, তো টাকা লাগবে 10,000 টাকা ঘোষ, তারপরে আমি একটা ঘর দিব। এরকম করে জাল করতে করতে অনেক দিনে টাকাটা নিয়ে এলো তুলে আমার বউর কাছ থেকে, আমার কাছ থেকে টাকা নিয়েছে। টাকা নেওয়ার পর বলছে আজকাল করে ঘর দিব দিব দিব। এবছরও বলেছে, আমি এবছর ঘর দিয়েছি নতুন করে নিজের পয়সা খরচা করে। টাকা মাংতে গেলে পরে বলছে আজকাল দিব, কাল দিব, পরশু দিব, এই করে থেকে যায়। কত টাকা দিয়েছিলেন? আমি 10,000 দিয়েছি, 5 করে দুবারে 10,000 টাকা দিয়েছি। কে টাকাটা চেয়েছিল? টাকাটা চেয়েছিল আখতার হোসেন, কসিরউদ্দিনের ছেলে। কি দায়িত্বে রয়েছিল? ও এখন পঞ্চায়েত মাধ্যমে আছে, পঞ্চায়েতের কাজকর্ম করছে। কোন দল করেন? ও সিপিএম করতো আগে, এখন তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। তো টাকাটা কি ফেরত চাইছেন? হ্যাঁ, ফেরত চাইতে গেলে ও মারপিট করবে, আর কিছু করবে, হুমকি দেখাচ্ছে। আপনি কি ঘর পেয়েছেন? ঘর পাইনি। চাকরি দেবে বলে টাকা নিয়েছিল 1,70,000। বর্তমানে আর ওনার কাছে আমি আরও টাকা পাচ্ছি, টাকা ফেরত দিচ্ছে না। কিসের চাকরি দিবে বলেছিল? চাকরি দিবে বলে পলিটিক্যাল সায়েন্সে পার্মানেন্ট টিচার হিসাবে। কোন স্কুলে, কোন মাদ্রাসা? কোনো হাই মাদ্রাসায়। কি বলেছিল? বলেছিল যে ম্যানেজিং কমিটি দ্বারা চাকরি নিয়োগ করা হবে, সেই জন্য সে ম্যানেজিং কমিটি টাকা নেবে। ওই জন্য সেই হিসাবে 1,70,000 আমার কাছে টাকা নিয়েছিল। 1,70,000 টাকা কি ফেরত পেয়েছেন? টাকা ফেরত কিছু টাকা দিয়েছে, মানে অর্ধেকের মতো দিয়েছে, অর্ধেকের মতো পাবো। আরও টাকা যাবে দিয়ে বলছে আজকাল বলছে, আর তারপর বলছে যা পারবে করে নাও, দিব না। যে টাকাটা নিয়েছে সে হচ্ছে আখতার হোসেন। সে সময় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল, সে সময় কোনো হাই মাদ্রাসার সেক্রেটারি ছিল।